আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সুখবর। তার আগে আমি আমার রবের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সুপ্রিয় দর্শক, জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি, তাকে গুম করা হয়েছিল আপনারা জানেন, এবং মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, তাকেও গুম করা হয়েছিল। এই সকল জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে জেলের ভিতর থেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে, অন্যদিকে তার ছেলেদেরকে গুম করে রাখা হয়েছে। আপনারা বিষয়গুলো জানেন। সেই আব্দুল্লাহিল আমান আজমি, ব্যারিস্টার আরমানকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে জামাত ইসলাম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি উল্লেখ করেছেন। সুপ্রিয় দর্শক, আরমানকে দেখা যাচ্ছে তিনি তার চেহারা কতটা পরিবর্তন হয়েছেন। দীর্ঘদিন, কত বছর আপনারা জানেন, দীর্ঘদিন তিনি গুম অবস্থায় ছিলেন, আয়না ঘরের ভিতরে তাকে রাখা হয়েছে। এই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ, এই দানব, এই জানোয়ার, এই উচ্ছৃঙ্খল, মানে তাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। তাদেরকে কি দিয়ে গালি দিলে মনটা শান্ত হবে আমি জানি না। এ সকল মানুষদেরকে, তাদের পিতাদেরকে হত্যা করার পরে তাদেরকে আয়না ঘরে গুম করে নির্যাতন করেছে। এত বছর একজন মানুষকে এভাবে গুম করে রাখা হয়েছে, তারা বেঁচে আছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা তাদেরকে দেখতে পাবো। আওয়ামী লীগ যা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়েছেন, আরও শাস্তি বাকি আছে, একে একে ইনশাআল্লাহ সবাই পাবে। আওয়ামী লীগ যা করেছে তা ক্ষমার অযোগ্য। তারা যে জুলুম, নির্যাতন, নিপীড়ন মানুষের পরে করেছে, আমি আমার কথা বলি, আমাকে মাত্র 7 দিন আগে আমাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমাকে গ্রেপ্তার করে আমাকে ভয়, ভীতি, বুলেট ভরে দিবে, বিভিন্ন কথাবার্তা, আমার মা একটু আগে কান্না করেছে সে কথা স্মৃতিচারণ করে। তো যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, যেভাবে ভয় ভীতি দেখানো হয়েছে, আমি ভয় পাইনি। আমি ভয় না পাওয়ার কারণে আমার বুক ধরে একজন পুলিশ অফিসার, সে বলছে পুরোটাই কলিজা, এ শালা নিশ্চিত শিবির করে। যখন আমার বুক ধরছে, যখন আমার সুড়সুড়ি লাগতেছে, তখন আমি বলেছি আমার সুড়সুড়ি লাগতেছে, তখন বলে যে গোয়েন্দা বিভাগের যে ছিল ডিবিজি অফিসার, সে বলে কি স্যার এ অরিজিনাল শিবির করে, কারণ এর এখনও গায়ে সুড়সুড়ি রয়েছে। কারণ শিবির আলাদা উল্টোপাল্টা কোনো কিছু করে না, যার কারণে ওদের সুড়সুড়ি এখনও ভাঙেনি। সুড়সুড়ি থাকলেও তার সে শিবির করে। এতটা, মানে আমাদের বাড়ির পাশে যারা ছিল তারা বলতে পারবে কতটা ভয় ভীতি দেখানো হচ্ছিল। আমাকে বারবার বলা হচ্ছিল তোকে কি করা হবে তুই ভাবতে পারছিস না। আমাদের তাকাচ্ছে আর বলতেছে, আমি একদম, মানে কি বলবো, নির্ভীক ছিলাম, আমি হাস্যোজ্জ্বল মুখে ছিলাম। তখন আমাকে দেখে বলছে অরিজিনাল শিবির করে, একটা মাল, ভয় পাচ্ছে না। আমি ভয় পাইনি, ভয় পাওয়ার কিছু না, আমি অন্যায় করিনি যে আমি ভয় পেতে হবে আমাকে। তো এই নির্যাতন, নিপীড়ন, আমি একজন মানুষ, আমার পরে এতটুকু করা হয়েছে, আমাকে ভয় ভীতি দেখানো হয়েছে। আমার মা বলতেছে তখন যদি তোকে নিয়ে যেত তুলে, তাহলে আমি মরে যেতাম, আমাকে বাঁচাতে পারতো না। অথচ আব্দুল্লাহিল আমান আজমি, ব্যারিস্টার আরমান, তাদের কথা যখন আমি বললাম, কি বলি, মাত্র আমার মার কাছে যখন আমি বললাম তাদেরকে উদ্ধার করা হয়েছে এত বছর পরে, তখন আমার মা কান্না করতেছে যে আমার ছেলেকে এতটুকু নির্যাতন করা হয়েছে, তাই আমি বাঁচতেছিলাম না। অথচ তাদের পিতাকে হত্যা করা হয়েছে ফাঁসি দিয়ে, তারপর তাদেরকে গুম করে রাখা হয়েছে। তো তাদের অবস্থা কি, তারা কতটা কষ্টে ছিল, কতটা কষ্ট পেয়েছে, সেই আমার মা এই খুশির সংবাদটি শোনার পরে সে কান্না করতেছে। সুপ্রিয় দর্শক, এ হচ্ছে দেশের পরিস্থিতি ছিল। এখন সেটা থেকে আমরা ইনশাল্লাহ মুক্ত, আমরা এখন নির্ভীক। আমি গতকালকে খুলনা শহরে আমি ঘুরে বেরিয়েছি, নিঃশ্বাস নিয়েছি স্বাধীন দেশে, এবং কথা বলেছি দেদারসে প্রত্যেক মানুষের সাথে নির্ভীক মনে কথা বলেছি। ইনশাল্লাহ আমার জন্মের পর থেকে, আমি যখন থেকে বোঝা শিখেছি, তখন থেকে আওয়ামী লীগ সরকার কোনোদিন কথা বলার রাজপথে সরাসরি, অর্থাৎ মিছিলে কথা বলা হয়েছে, সরাসরি কারোর সামনে কথা বলার মানে ভীতি কাজ করতো। যখন একটি সত্য কথা বলতাম তখন ভয় কাজ করতো, কি না কি হয়। এবং বাড়িতে পুলিশ আসতো, পুলিশ এমনভাবে আমাদেরকে ভয় ভীতি দেখিয়েছে, আপনারা, প্রতিনিয়ত পুলিশ আসতো, বাড়িতে ঘুমাতে পারিনি। এটা আপনারা জানেন, এটা বলার আর বিষয় না। তো গ্রেপ্তারের বিষয়টি বললাম যে আমাদের পরে, আমরা এতটুকু মানুষ, আমাদের পরে এতটুকু করা হয়েছে, আর তাদের সাথে কি করা হয়েছে। আমি আমার রবের শুকরিয়া আদায় করি। আমাদের মাঝে ব্যারিস্টার আরমান, ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেওয়ার জন্য আমার রবের শুকরিয়া আদায় করি, আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।